বৌদ্ধ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বৌদ্ধ ছাত্রছাত্রীদের জন্য যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা প্রাচীন কাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের সমাজে বিরাজমান। বিহার ভিত্তিক প্রবাদী ধর্মীয় শিক্ষা, বিহার ভিত্তিক সদ্ধর্ম শিক্ষা এবং বিহার ভিত্তিক তৎকালীন সময়ে সাধারণ শিক্ষাও আমাদের এই বিহারের মধ্যে হতো। তৎকালীন সময়ের সে প্রাচীন বড় বড় পরম শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় পুণ্যপুরুষদের কথায় আমরা জেনেছি যে এলাকার শিশুরা এসে তারা ধর্মশিক্ষা যেমন করত, তেমনি সাধারণ শিক্ষাও বিহারের মধ্যে হাতে করি হতো। সেই বিহারের মধ্যে বিহার আমাদের এই বৌদ্ধদের জন্য একটি বিশাল অবস্থান করে আছে। যেই বিহারের মধ্যে আমরা দেখতে পাই সেই প্রাচীন নালন্দা মহাবিহার, আমরা দেখতে পাই সেই পণ্ডিত মহাবিহার, আমরা দেখতে পাই পাহাড়পুর বা সোমপুর মহাবিহার, আমরা দেখতে পাই ময়নামতি শালবন মহাবিহার, আমরা ঠিক তেমনি তদনুরূপ দেখতে পাই সেই চক্রশালা এবং আরও পৃথিবীর মধ্যে অনেক বৌদ্ধ বিহার ছিল যেগুলোতে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সূতিকাগার হিসেবে ছিল বিহারগুলো। সেই বিহারগুলোর আমরা আস্তে আস্তে দেখতে পেয়েছি সেই বিহারগুলো, প্রাচীন বৌদ্ধ বিহারগুলোকে আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদের মধ্যে বিভিন্ন গ্রামের মধ্যে যে বিহার সমূহ আছে, সেই বিহার সমূহের মধ্যে শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের মধ্য দিয়ে, মহান সংঘের মধ্য দিয়ে সেই গ্রামের শিশুরা সদ্ধর্ম শিক্ষা এবং সদ্ধর্মের আলোয় আলোকিত হয়। প্রবাদী ধর্মীয় শিক্ষা এবং সদ্ধর্ম শিক্ষা, যেমন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কল্যাণ প্রকল্পে আমরা প্রতিষ্ঠা করেছি সেই নালন্দা সদ্ধর্ম শিক্ষা। সেই নালন্দা সদ্ধর্ম শিক্ষা আমরা চাই তার মধ্য দিয়ে সে শিশুরা ছোটবেলা থেকে জানুক, বুদ্ধকে জানুক, ধর্মকে জানুক, সঙ্গকে জানুক এবং বৌদ্ধের ধর্ম দর্শনকে তারা ছোটবেলা থেকেই তারা যখন জানবে, তারা যখন সেটুকু শিক্ষা করবে, তাহলে তারা সারা জীবন সেটা মনে রাখবে। সে আলোকে আমরা নালন্দা সদ্ধর্ম শিক্ষালয় প্রতিষ্ঠা করেছি এবং প্রত্যেক শুক্রবারে আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি। এখন আজকে যারা ছোট ছোট শিশুরা, একেবারে আমার খুব ভালো লাগে যে তারা পঞ্চশীল প্রার্থনা করতে পারে, তারা অষ্টশীল প্রার্থনা করতে পারে, তারা এখন পঞ্চশীল অষ্টশীল কি তার বঙ্গানুপালি এবং বঙ্গানুবাদ নিজেরা বলতে পারে এবং তারা সেই শিক্ষা গ্রহণ করে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটা বৌদ্ধ পরিবারের জন্য বা বৌদ্ধ শিশু, বৌদ্ধ সন্তানের জন্য যেটুকু দরকার, পঞ্চশীল, অষ্টশীল, ভিক্ষু বন্দনা, সঙ্গ বন্দনা, বিভিন্ন ছোট ছোট উৎসর্গ যেগুলো আছে সেগুলো এবং পরিত্রাণপ্রাপ্ততা, এগুলো তো প্রত্যেকটা বৌদ্ধ পরিবারের জন্য, বৌদ্ধ শিশু সন্তানের জন্য অবশ্যই এবং সকলের জন্য অবশ্যই প্রতিপাল্য এবং শিক্ষণীয় বিষয়। সেইগুলো অন্তত আমরা শিক্ষা দিতে পারি একটা শিশুর জন্য, একটি সন্তানের জন্য, একটা বৌদ্ধের জন্য, যেগুলো প্রাত্যহিক করণীয় এবং শিক্ষণীয় বিষয়। আজকে সেই শিশু শিক্ষাকে আমি এটুকু বলবো, যারা আজকের দিনে শিশু
ঘুমিয়ে আছে শিশুর পিতার সব শিশুরই অন্তরে। তারা একদিন বড় হবে, সমাজের যেগুলো আজকে তারা হয়তো বৈশাখী পূর্ণিমার গাথা শিখেছে, তারা হয়তো মধু পূর্ণিমার গাথা শিখেছে, তারা হয়তো আষাঢ়ী পূর্ণিমার গাথা শিখেছে, তারা হয়তো বুদ্ধ পূর্ণিমার গাথা শিখেছে। এই কথাগুলো শিশু অবস্থায় শিখলে সারা জীবন মনে থাকে। হয়তো মঙ্গলসূত্র শিখেছে, করণীয় মৈত্রী সূত্র শিখেছে, বুদ্ধাঙ্গ পরিত্রাণ শ্রবণ করেছে বা শিখেছে, এগুলো সারা জীবন মনে থাকে। এবং শিশু অবস্থায় যদি এই শিক্ষা না হয় তাহলে মানে বৃদ্ধ হলে, বয়স্ক হলে আদৌ সম্ভব হয়ে ওঠে না, আদৌ সম্ভব হয়ে ওঠে না। এবং শিশুরা সেই প্রথম শ্রেণী থেকে, নার্সারি থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত কিছুটা সময় পাওয়া যায়, তারা শিশু সময় পায়। এবং এসএসসি পাশ করার পর, মাধ্যমিক পাশ করার পর তাদেরকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়, কলেজে ভর্তি হতে হয়। এবং তারা সেই গিয়ে বিভিন্নভাবে তারা অবস্থান করে। কেউ হয়তো কলেজের সে আবাসিক হোস্টেলে অবস্থান করছে, কেউ হয়তো মানে বিভিন্নভাবে অবস্থান করছে, শহরে চলে গেল, হয়তো সে তখন হয়তো বিহার থেকে অনেকটা দূরে চলে যেতে হয় এবং তারা আরও ব্যস্ত হয়ে পড়ে। সেই কারণে আমাদের প্রত্যেকটা সেই অভিভাবক, মাতা পিতার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, আমরা চাই শিশুদেরকে শিশু অবস্থা থেকেই তাদেরকে মানে এই ধর্মীয় শিক্ষা, বৌদ্ধ ধর্মীয় শিক্ষাসমূহ, নৈতিক চরিত্র গঠনের জন্য বৌদ্ধ ধর্মীয় শিক্ষাসমূহ একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ এবং শিশুরা যারা যে আজকে বিহারে আসে, প্রত্যেক সময় বিহারে আসে, হয়তো সব দিন বিহারে আসতে পারবে এরকম কোনো কথা নেই, সব দিন বিহারে এসে তারা ধর্মীয় শিক্ষা করতে পারবে সেরকম কোনো কথা নেই। আজকাল তখনকার সময় আমরা পেরেছিলাম, হয়তো আমাদের সেরকম কোনো লেখাপড়ার চাপ ছিল না, কিন্তু এখন শিশুদের অনেক লেখাপড়ার চাপ। প্রত্যেক পরিবারে দেখা যায় মাতা পিতাগণ একেবারে বোর্ড থেকে শুরু করে শিশুদের নিয়ে বিভিন্ন ভালো কোচিংয়ে, ভালো শিক্ষকের কাছে, ভালো স্কুলের মধ্যে পড়াতে নিয়ে যায়। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, হ্যাঁ অবশ্যই ভালো স্কুলে পড়াতে হবে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাতে আমি আপনার সাথে আমিও একমত। প্রত্যেক মাতা পিতা বলে থাকে যে তোকে ডাক্তার হতে হবে, তোকে মাস্টার ইঞ্জিনিয়ার হতে হবে, তোকে MBA হতে হবে, বিভিন্নভাবে উচ্চ বড় কিছু হওয়ার জন্য তাদেরকে স্বপ্ন দেখায়। কিন্তু এ পর্যন্ত যে কয়জন মাতা পিতা বলেছে যে তোকে ধার্মিক হতে হবে, এ কথাটি আমরা কয়টি পরিবার থেকে, কয়টি মাতা পিতা থেকে শুনতে পাই। এবং এখানে দেখা যায় একেবারে সেই হারমোনিয়াম শিক্ষা থেকে শুরু করে, বেহালা থেকে শুরু করে, তবলা থেকে শুরু করে সমস্ত গান বাজনা নাচের জন্য টিচার, শিক্ষক দেওয়া হয়। কিন্তু কোনোদিন আমার জানা নেই, হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু আমার জানা নেই যে বিশাল ধনাঢ্য জনেরাও বা যাদের অবস্থাও আছে সেরকম কয়জন মানুষ যে অন্তত এত কিছুর জন্য টিচার দেওয়া হয়েছে, শিক্ষক দেওয়া হয়েছে, কিন্তু যে ধর্মীয় শিক্ষার জন্য ঘরে গৃহশিক্ষক রেখেছে এরকম কোনো আমার আদৌ জানা নেই। তো সুতরাং এই জন্য সকলের জন্য বলবো যে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা, আদর্শ শিক্ষা আপনার আমার প্রত্যেকটা পরিবারের জন্য দরকার। এবং একথাই বলবো, যে শিশু, যে সন্তান স্বর্গ নরকের কথা জেনেছে, স্বর্গ নরক চিনেছে, ভালো মন্দ বুঝেছে, মাতা পিতার প্রতি কর্তব্য, দায়িত্ব, কর্তব্যের কথা বুঝেছে, সেই শিশু বড় হয়ে কোনোদিন মাতা পিতাকে কষ্ট দেবে না, কোনোদিন মাতা পিতাকে আঘাত করবে না, কথা দিয়ে আঘাত করবে না বা কোনোভাবেই তারা আঘাত করবে না। সেই কারণে এই নৈতিক চরিত্র গঠনের জন্য ধর্মীয় শিক্ষা একান্ত প্রয়োজন, প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা শিশু সন্তানের জন্য তাই আমাদের দায়িত্ব কর্তব্য। এবং সেটা কার কাছে?
আমাদের প্রথম শিক্ষককে, আমাদের প্রথম শিক্ষক আমরা যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন থেকে আমাদের প্রথম টিচার, প্রথম শিক্ষক হচ্ছে আমার মায়ের রান্নাঘর। আমার মা আমার প্রথম শিক্ষক। আমার মায়ের রান্নাঘরে মা রান্না করছে, আমার ক ক অ আর আমাকে শিখিয়েছে। এবং একটা পিপিলিকা যখন মারতে চাইতাম, বাচ্চারা শিশুরা দেখা যায় একটা পিপিলিকা দেখলে হয়তো কেউ কেউ ভয় করে, কেউ কেউ মারতে যায়, কিন্তু দেখা যায় সে সময় মা বলে না মা না, মারতে হবে, মারে না, প্রাণী হত্যা করে না। তখন থেকে আমি সে মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি যে কোনো প্রাণীকে যেন হত্যা না করে। এবং আমার মা কি করেছিলেন, আমার মা করেছিলেন কি, যেদিন আমার মা জেনেছিল যে আমি তার গর্ভের মধ্যে ভ্রূণ হিসাবে জন্মগ্রহণ করেছি, সেদিন থেকে আমার মমতাময়ী মা একটু একটা আলু কাটতে, একটা পেঁয়াজ কাটতে, একটু রসুন কাটতে, একটা ডিম ভাঙতে, সব কিছুতে মিলে অতি সচেতনতা, অতি সতর্কভাবে তিনি চিন্তা করেছেন। তিনি চিন্তা করতেন কি, আমার গর্ভের মধ্যে আরেকটি প্রাণের সঞ্চার হয়েছে, সুতরাং আমি কোনো অবস্থাতেই ধর্মমতে এবং সামাজিকভাবে এবং আমার এই গর্ভরক্ষার্থে গর্ভ শিশুর সাথে তুলনা করে আমার সে জীবন, গর্ভের শিশুর জীবন রক্ষার যেভাবে চিন্তা করছি, সেই হিসাবে কোনো যেন প্রাণীর প্রতি আমি যেন তার নির্দয় না হয়, আমি যেন তাকে রক্ষা করি। এই জিনিসটি প্রত্যেকটা মাতা পিতার সে আমরা গর্ভ অবস্থা থেকে শুরু করে আমরা শিক্ষা গ্রহণ করি, এবং সেটা বিহার ভিত্তিক ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে ধর্মগুরুরা, বিভিন্ন ভিক্ষুসংঘরা যারা এই সদ্ধর্ম শিক্ষায় রত আছেন, যারা সদ্ধর্ম শিক্ষা প্রদান করছে, প্রভাতী শিক্ষা হোক বা সেই সদ্ধর্ম শিক্ষা হোক, যেভাবে হোক, তারা যারা ধর্মীয় শিক্ষা, মহাকারণিক তথাগত বুদ্ধির বাণী যে শিক্ষা দিচ্ছেন, সেই তারা অবশ্যই মানুষ, গুণী মানুষ, আলোকিত মানুষ, ভালো সন্তান সেই সৃষ্টি হওয়ার জন্য সমাজের মধ্যে তারা চেষ্টা করছে। তো সেই জন্য আমি শিশুদের প্রতি বলবো, শিশুরা যারা হয়তো এক সময় আমরা জিজ্ঞেস করতাম, কোনো সময় কাকে জিজ্ঞেস করেছি মনি কেমন আছো, ভালো আছো, কিন্তু ভালো আছে এই ভালো কথাটা আসলে এই জিনিসটা আমাদেরকে শিক্ষা নিতে হয়। আমরা এক সময় সেই যখন আশেপাশে কেউ আসতো বা কোনোজন যখন আমাদেরকে আদর করে কিছু দিত, কিন্তু আমরা তা একেবারে লুফে নিতাম। কিন্তু বর্তমান শিশুরা হয়েছে কি, এমন আমরা শহরে পরিবেশে থাকতে থাকতে, বিভিন্নভাবে থাকতে থাকতে আমরা এরকম পরিবেশে এসে গেছি, শিশুকে যখন কিছু দিতে চাই তখন মায়ের দিকে তাকায়, কারণ মা নিষেধ করেছে কারো কাছ থেকে কিছু নিবি না, খাবি না। তো তখন মা যখন ইশারা করে নে, তখনই শিশু হাত বাড়িয়ে সেটা নেয়। কিন্তু এক সময় আমরা সেরকম ছিল না, আমরা সব জায়গায় গিয়ে, সর্বত্র গিয়ে, কেউ শহর থেকে এসে আমরা সবাই দৌড়ে গেছি, যে চকলেট বেলা বিস্কুট দিয়েছে আমরা নিয়ে এসেছি। কিন্তু এখন সেটা সেই সময় দিন কাল। এখন আমরা বলবো সকলের প্রতি সকলকে আহ্বান করবো, মমতাময়ী মায়েরা, উপাসক উপাসিকারা যারা শিশু সন্তানকে ভালোবাসেন, শিশু সন্তানকে পছন্দ করেন, এবং আজকের শিশু আগামী দিনের সেই দেশের শাসক হবে, বড় কর্তা হবে, বড় আলোকিত জন হবে, দেশ পরিচালনার দায়িত্ব নেবে। সুতরাং এই শিশুদেরকে আমাদেরকে অবশ্যই গুণী শিশু, ভালো শিশু, সৎ শিশু এবং সততা, সত্য বাক্য, মিথ্যা ভাষণ থেকে আমরা বিরত রাখবো, এবং সত্য বচন, সত্য কথা, সুভাষিত বাক্য তারা যেন পরিবেশন করে, তারা যেন কথা বলে, সেটা আমরা চিন্তা করব। তার কারণ মানুষ চায় কি, সবাই সবার কথা শুনতে চায় না, কিন্তু অনেকজন আছে আবার কথা বলে আরেকটু শুনতে পারতাম, এরকম একটি ইচ্ছে যায়। কেন? সুভাষিত সুভাষিত বাক্য বলবে, যে বাক্যের মধ্যে নিজেরও মঙ্গল হয়, অন্যেরও মঙ্গল সাধিত হয়। সেখানে কর্কশ বাক্য, ভীষণ বাক্য, বেদ বাক্য, এইগুলো সম্প্রলাপ বাক্য, এগুলো থাকবে না। আর সেই সত্য, সততা এবং সম্যক বাক্য আমরা সবসময় বলে শিশুদেরকে উজ্জীবিত, উদ্বুদ্ধ করব। এবং প্রত্যেকটা, আবারও বলবো, প্রত্যেকটা মাতা পিতার প্রতি, প্রত্যেকটা উপাসক উপাসিকার প্রতি আমার আহ্বান থাকবে, আমরা প্রত্যেক দিন বিহারে যেতে পারছি কি পারিনি এটা বড় কথা নয়, আমরা বাড়িতে বসে, আমাদের বুদ্ধির ছবি আছে, বুদ্ধির আসন আছে, সেখানে বসে হয়তো না পারলেন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, কিন্তু 3 মিনিট তো পারেন। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, এগুলো কথা তো আমরা উচ্চারণ করে আস্তে আস্তে শিশু
হয়তো আস্তে আস্তে দেখা গেল শিশু বিরক্ত করছে, কোলে উঠছে, কাঁধে উঠছে, মাথায় উঠছে, পিঠে উঠছে, কিন্তু একদিন দেখবেন আস্তে আস্তে শিশু আপনার সাথে সাথে হাত জোর করছে। আস্তে আস্তে আপনি যেমন মাথা নিচু করেছেন, শিশু আস্তে আস্তে কিছু না বুঝলেও পড়ে, কিন্তু আস্তে আস্তে মাথা নিচু করে বন্দনা নিবেদন করবে। এই শিক্ষাটা যদি আপনি 5 বছর যদি ধৈর্য সহকারে যদি রাখতে পারেন, শিশুকে আপনাকে 7 বছর 5 বছরের মধ্যে আর বলতে হবে না তুমি বন্দনা করো। সেই শিশু অবশ্যই আপনার দ্বারা প্রথম টিচার, প্রথম শিক্ষক সে আমার মমতা মহিমা মায়ের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। সেই হিসাবে প্রত্যেক শিশুর প্রতি আমার আহ্বান থাকবে, প্রত্যেক শিশুর প্রতি আমার আবেদন থাকবে, অবশ্যই তোমার বিজ্ঞানভিত্তিক শিক্ষার সাথে সাথে সাধারণ শিক্ষার সাথে সাথে অন্যান্য বই যেভাবে পড়ো, ঠিক তেমনিভাবে নিজেকে নৈতিক আদর্শ গঠনের জন্য, সদ্ধর্ম শিক্ষার জন্য, বুদ্ধের ধর্ম দর্শনকে জানার জন্য, বুদ্ধকে জানার জন্য অবশ্যই সেই ধর্মীয় শিক্ষা প্রয়োজন আছে। সেই ধর্মীয় শিক্ষা যদি সবার মধ্যে থাকে, তাহলে কোনোদিন কোনোভাবে অন্যায়, অত্যাচার, বেবিচারের সাথে জড়িত হবে না, কোনো অকুশল কর্ম সে করবে না। সেই জন্য শিশুরা যেমন অবশ্যই এগিয়ে যাবে, এবং প্রত্যেকটা মাতা পিতার সবচেয়ে অগ্রকরণীয় শিশুকে উদ্বুদ্ধ করা, উজ্জীবিত করা, বিহারে নিয়ে যাওয়া, ভিক্ষু শ্রমণকে দেখিয়ে দেওয়া, ভিক্ষু শ্রমণকে বন্দনা করতে বলা, এবং কোনো একজন সিনিয়র জনকে আমরা এক সময় পায়ে ধরে, ছোটবেলায় আমরা যখন কোথাও যেতাম, যখন মুরব্বীদের দেখতাম, মা বাবা বলতো একটু নমস্কার করো, পায়ে ধরে নমস্কার করা হতো। কিন্তু আজকাল এটা অনেকটা উঠে গেছে, পায়ে ধরে আমরা নমস্কার করেছি, অনেকটা উঠে গেছে। এটা শিক্ষা কার শিক্ষা? এটা মাতা পিতার শিক্ষা। মাতা পিতা যদি এই শিক্ষা দেয়, তাহলে অবশ্যই ছেলেরা গুরু মান্য করবে, শ্রমণ ব্রাহ্মণকে মান্য করবে, এবং বুদ্ধ ধর্ম সংঘকে চিনবে। এর দ্বারা আমাদের বিশাল উপকার সাধিত হবে। নৈতিক চরিত্র গঠনে, সুন্দর পরিবার বিনির্মাণে এই ধর্মের ভূমিকা অনন্য, অপরিসীম, এবং তার চেয়ে বিশাল আর পাওনা কিছু থাকবে না। আপনি ছেলেকে ডাক্তার মাস্টার বানিয়েছেন, খারি টাকা ইনকাম করলো, কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করলো না, মাতা পিতার প্রতি শ্রদ্ধা গৌরব করলো না, শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা গৌরব করলো না, গুরুজনের প্রতি শ্রদ্ধা গৌরব করলো না, কিন্তু এত বিশাল টাকা থেকে, খারি টাকা থেকে, বিশাল ডিগ্রি থেকে তাতে কি আসতে চান? আপনি ওইটাই তো আশা করতে পারেন, আপনার ছেলে বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে, শিষ্টাচার সম্পন্ন হবে, এটা তো আপনি আশাই করতে পারেন। আপনার মেয়েটা বিয়ে দিয়েছেন, ছেলেটা তো সেভাবে চান আমাদের জামাইবাবু এরকম হোক, বিনয়ী হোক, নম্র হোক, সবার সাথে আন্তরিকতা পূর্ণ পরিবেশে সে জীবন কাটাতে চায়। এই জিনিসটি তো আপনি প্রত্যাশা করেন। নিজের মেয়েকে বিয়ে দিলে যেরকম আশা করেন, আপনি পুত্রবধূ আনলেও তো সেটা আশা করেন যে আমাদের বধূমাতা আমাদেরকে সুন্দর আচার ব্যবহার করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, গৌরব প্রদর্শন করবে, সেটা তাও তো আশা করে থাকেন। সুতরাং এগুলো সৃষ্টি করতে হবে, পরিবার থেকে সৃষ্টি করতে হবে, এবং তার জন্য করণীয় কর্তব্য মাতা পিতার সবচেয়ে বেশি বড় দায়িত্ব থাকে মমতাময়ী মায়ের। মার দায়িত্ব প্রথম, তার কারণ বাবা সবসময় পরিবারে থাকে না, বাবা পরিবারে সবসময় থাকে না, কিন্তু মায়ের দায়িত্ব সবচেয়ে বেশি, এবং সেই দায়িত্ব পালন করতে পারলেই, সেই কষ্ট করে সেই দায়িত্ব পালন করলেই আপনি সারা জীবন পরম সুখ, পরম শান্তি লাভ করতে পারবেন, পরম সুখে হতে পারবেন, এবং মানুষের মুখ থেকে আপনি শুনতে পাবেন, সে ইহজগতে থেকেও আপনার সন্তানের ভালো কথা শুনতে পারবেন। অমুকের ছেলেটা খুব ভালো, বিনয়ী ভদ্র ছেলে, অমুকের মেয়েটা খুব ভদ্র, খুব বিনয়ী ছেলে, অমুকের পুত্রবধূটা খুব ভালো আচার ব্যবহার করে, মানুষের সাথে বিনয়ী ব্যবহার করে। এটা আপনি থেকে শুনে যেতে পারবেন যদি আপনি সেই দায়িত্ব গ্রহণ করেন, এবং যদি ধর্মীয় শিক্ষায় ছেলে মেয়েকে উদ্বুদ্ধ, উজ্জীবিত করতে পারেন। কথা না বাড়িয়ে সকলের মঙ্গলময় জীবন কামনা করছি, সকলের পুণ্যময় জীবন কামনা করছি, এবং এই বাণীর দ্বারা যদি কারো যদি সামান্যতম কিঞ্চিত পরিমাণে যদি কল্যাণ সাধিত হয়, তাতে আমার এই কথা বলা, আমার এই সময় দেওয়া তখনই সার্থক। বাংলাদেশ বৌদ্ধ ছাত্র সংসদ কর্তৃক যে চিন্তা চেতনা শিশুদের জন্য,
এবং সাধারণ উপাসক উপাসিকাদের জন্য যে চিন্তা চেতনা, তাদেরকে ধর্মীয় চেতনায় উজ্জীবিত উদ্বুদ্ধকরণের যে চিন্তা চেতনা, আমি তাদের সেই শিবিরের মাধ্যমে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মঙ্গল কামনা করছি এবং বলবো যারা ছাত্র সংসদের মধ্যে আছে সেই ছাত্র সংসদের ছাত্ররাই হচ্ছে আমাদের মেরুদণ্ড। তারা যদি কাজ করে, তারা যদি মানে সমাজের হাল ধরে, তারা যদি ধর্মীয় শিক্ষার হাল ধরে, তাহলে হবে কি আমাদের সব কিছুতে এগিয়ে নিয়ে যাওয়া তখনই সার্থক হবে যে তারা পেরেছে, তারা পারবে, তারা কেন পারবে না। আমাদের শিক্ষা দীক্ষায় সব কিছুতে মিলে তারা আমাদের সমাজকে আলোকিত করে তুলবে। সেই বাংলাদেশ বৌদ্ধ ছাত্র সংসদের সমস্ত সদস্য, সভাপতি, সম্পাদক সহ এবং সকল সদস্যবৃন্দ সকলের প্রতি আমার মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা এবং সকলের প্রতি মঙ্গলময় জীবন কামনা। অবশ্যই কিছু পাওয়ার জন্য একটা পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। বিনা পরিশ্রমে পৃথিবীতে কিছু হয়নি এবং হবেও না। সুতরাং তোমরা যারা কষ্ট করছো, তোমাদের প্রতি আমি আশীর্বাদ করছি, মঙ্গল কামনা করছি। তোমাদের আগামী এই ধারাবাহিকতা তোমরা শুরু করেছো, তোমরা কাজ করে যাচ্ছ, হয়তো যেটুকুতে তোমরা শেষ করবে তারপর থেকে হয়তো দ্বিতীয়জন আবার কাজ শুরু করবে, তাদেরকে নতুন করে শুরু করতে হবে না। সুতরাং তোমরা তোমাদের কাজ, তোমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এগিয়ে যাবে, তোমাদের আশা পরিপূর্ণ লাভ করবে, সমাজ আলোকিত হবে, এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ বৌদ্ধ ছাত্র সংসদকে আবারও ধন্যবাদ, পুণ্যদান করছি, তাদের মঙ্গলময় জীবন কামনা করছি। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশু আপনার বড় সম্পদ। সেই সম্পদকে আপনাকেই, আপনার টাকা পয়সা অর্থবিত্ত চলে যেতে পারে, একদিন নিঃশেষ হয়ে যেতে পারে, একদিন ক্ষয়প্রাপ্ত হয়ে যেতে পারে, কিন্তু আপনার সন্তান, আপনার সম্পদ, সেই আপনার নাম মুখ উজ্জ্বল করবে। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ।